সুপ্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আজকে আমরা কমন মিস্টেক্স ইংলিশের 16তম পর্বে আছি। এই পর্বে আমরা একটা রুলস আলোচনা করব, যে রুলসের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন আসে। তাহলে কথা না বাড়িয়ে আসেন আলোচনা শুরু করি। এই শব্দগুলো খেয়াল করেন: অল, সাম, এনি, অনলি, সামথিং, এনিথিং, এভরিথিং, লিটল, মাচ, নাথিং, সুপারলিটিভ। আবারও খেয়াল করেন শব্দগুলো: অল, সাম, এনি, অনলি, সামথিং, এনিথিং, এভরিথিং, লিটল, মাচ, নাথিং অথবা সুপারলিটিভ। এই শব্দগুলোর পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে অবশ্যই দ্যাট বেছে নেবেন। অন্য কোনো রিলেটিভ প্রোনাউন আপনাকে ধোকা দিতে যেন না পারে, খেয়াল রাখতে হবে। যেমন এই রিলেটিভ প্রোনাউনগুলো আপনাকে ধোকা দিতে পারে: হোয়াট, হু, হোম, হুইচ। এই চারটা রিলেটিভ প্রোনাউন অনেক সময় ধোকা দিতে পারে। এগুলো হবে না, হবে না, হবে না, হবে কি দ্যাট হবে। তাহলে আসেন দুটো উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। এই উদাহরণগুলো বিভিন্ন সময় আসে, প্রচুর আসে। আই নো অল দ্যাট হি সেড। আমি জানি সে যা বলে সমস্তটাই জানি। তাহলে এখানে অলের পরে দ্যাট আসছে, দেখছেন? অলের কারণে অল কিন্তু এই যে উপরে আছে লিস্টে। তাহলে লিস্টের শব্দগুলো আপনি মুখস্থ করে ফেলবেন। এরপরের উদাহরণটা দেখেন: ইট ইজ দ্য বেস্ট দ্যাট আই হ্যাভ সিন। এটাই সর্বোচ্চ ভালো যেটা আমি এ পর্যন্ত দেখেছি। তাহলে বেস্ট হলো একটা সুপারলেটিভ ডিগ্রি, যেটা গুড থেকে আসছে। গুড, বেটার, বেস্ট। তাহলে এই যে আমরা বলেছি সুপারলেটিভ ডিগ্রির পরে যেই শব্দটা আসবে সেটা হলো রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট আসবে। তাহলে হচ্ছে বেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, এরপরে দেখেন দ্যাট আসছে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।